কুয়েতে গৃহকর্মী বা একক শ্রমিক ভিসা সত্যায়নের ক্ষেত্রে মালিককে সশরীরে উপস্থিত থাকার নির্দেশনাকে স্বাগত জানিয়েছেন প্রবাসীরা। দেশটির বাংলাদেশি কর্মীরা যেন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হন সেজন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দূতাবাস। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। পার্শ্ববর্তী দেশগুলো থেকে কুয়েতের ভিসা নিতে কোনো সমস্যা না হলেও বাংলাদেশের ক্ষেত্রে এতদিন কুয়েতের উচ্চ পর্যায়ের বিশেষ অনুমতি বা লামানা প্রয়োজন হতো। এই লামানার অজুহাত দেখিয়ে একটি চক্র ভিসার দাম আকাশচুম্বী করে রেখেছে। আবার কিছু অসাধু দালালের মিথ্যা প্রতিশ্রুতিতে বিভ্রান্ত হয়ে প্রবাসীরা ২০ নম্বর খাদেম গৃহকর্মী ভিসা, ১৮ নম্বর সোনো ভিসা কিংবা ছোট কোম্পানির ভিসা নিয়ে কুয়েতে এসেও বিপদে পড়ছেন। যথাযথ জ্ঞান না থাকায় অনেকে নিজের অজান্তেই অবৈধ হয়ে পড়তেন। এই অবস্থায় কুয়েতের বাংলাদেশ দূতাবাস একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায়, কর্মীদের স্বার্থ রক্ষার্থে একক ভিসা সত্যায়নের আবেদন শুধু কুয়েতি মালিক বা কফিল দ্বারা দূতাবাসে গ্রহণ করা হচ্ছে। এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রবাসীরা বলছেন, এর ফলে কফিল বা স্পন্সর খুঁজে পাওয়া সহজ হবে এবং দায়বদ্ধতার জায়গা থাকবে। এছাড়া নিয়োগে দূতাবাসের সত্যায়ন বাধ্যতামূলক করা হলে ভিসা জালিয়াতি কমার পাশাপাশি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বেঁচে যাবেন প্রবাসীরা।